অনেক মানুষ গ্রামে যেতে চায় বাট যেতে পারে না, একটা রিস্ক কাজ করে, একটা ভয় কাজ করে। কোন কোন টাইপের মানুষের ভুলেও চিন্তা করা উচিত না যে আমরা গ্রামে যাব, যারা ঢাকায় চাকরি করে অথবা কোথাও না কোথাও চাকরি করে বাট স্বপ্ন দেখে যে আমার একটা খামার থাকবে, আমার একটা এরকম প্রজেক্ট থাকবে, আমি একদিন গ্রামে চলে যাব, কারণ তারা এটা কল্পনা করে বাট আপনি এটা করছেন অলরেডি। সো আপনি কোন ধরনের মানুষকে এই টাইপের প্রজেক্টে আসতে নিষেধ করবেন যে ভাই আপনারা এখানে আসবেন না বিকজ এই টাইপের ঝামেলা আছে? আচ্ছা, আমি কি একটু প্রশ্নটা সহজ করতে পারি? জি। ধরেন কোন ধরনের মানুষ যদি গ্রামে যা করে, তাহলে কোন ধরনের মানুষের কোন ধরনের খামার বা কাজ করা উচিত, জি। এটা একটা হতে জি পারে। বলতে পারেন। দেখেন, যেই লোকটা চিন্তা করবে যে আমি ফুল টাইম করব, সে হয়তো ধরেন ডেইরি ফার্ম করলো, বা একেবারে চাষবাস করলো। কেউ যদি মনে করেন পার্ট টাইম করবো, তাহলে সে গরু মোটাটা যখন বছর ইয়ারলি প্রজেক্ট করতে পারে। কিন্তু যেই সব মানুষ আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটির অভ্যাস নাই, রোদে পড়ার জন্য চ্যালেঞ্জ, আবার ইগো প্রবলেম বেশি, কান মানে ইমোশনাল বেশি, এইসব মানুষের তো যাওয়ারই মানে বলবো নিষেধ ভাই আপনার জন্য। কারণ গ্রামে সবচেয়ে বেশি হলো আপনি মানুষের মুখের কথা। গ্রামের মানুষ দেখেন, আমাদের গ্রামে আমরা দেখি দুপুর পর্যন্ত মানুষ কাজ করে। আপনি জানেন কিনা জানি না, গ্রামের মানুষ কিন্তু বিকেলে কাজ করে না। তারা কাজ করে ফজরের আজান থেকে শুরু, নামাজ পড়ে কাজ শুরু করে, জোহরের ওয়াক্ত পর্যন্ত কাজ করে। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলে যে বের হয়, সারা বিকেল গসিপ চলতেছে। তো গসিপের হিরোকে যে একটু আলাদা কিছু করতেছে, কাজে এইটা যদি সহ্য করতে কেউ না পারে, তো আমি মনে করি তার গ্রামে যাওয়াই তো ঠিক না। সে মানে যত ভালো প্রজেক্টই করুক। রাইট। তারপরেও আরেকটা জিনিস মানুষ মাথায় রাখবে অবশ্যই, যে ভাই আমার প্রথম 2-1 বছর লস হইতে পারে, আমার জন্য ব্যাকআপটা আমি রেডি করে রাখি। এইটা কারণ সবাই আমরা মনে করি যে ব্যবসা করতেছি আমার প্রথম বছরই লাভ হবে। ভাই, স্টাডি তো তা বলতেছে না। প্রাণী সম্পদ বলতেছে যে প্রতি বছর মানে প্রতি 10টা খামারের 7টা খামার ফেল করে। তাহলে 7টা খামারের একটা আপনি হইলে, তাহলে সে প্রস্তুতি আমার লাগবে যে আমার 1 বছর ফেল করবে, 2 বছর ফেল করবে, আচ্ছা 3তম বছরে গিয়ে আমি লাভ করতে পারি। তাহলে এই 2 বছরে আমাকে 10 লাখ 20 লাখ যদি আমার লস হয়, হ্যাঁ, হ্যাঁ। বা আমি যত যত অ্যাভারেজে করতেছি অত হ্যাঁ। অ্যাভারেজে লস হলে আমি করবো কিনা, হ্যাঁ। তাছাড়া আমি ওই বছরই বাদ দেবে। ভাই এটা পক্ষে আমি না। একটা ব্যবসা আপনি সারা জীবন আয় করবেন। আমরা একবার এসএসসি পরীক্ষা ফেল করলে আরেকবার পরীক্ষা দিই, আমরা হার মানি, আমরা আবার পড়ি, আবার পরীক্ষা দিই। রাইট, গট আমরা ইট। না পারলে প্রাইভেট পড়ি। আমাদের দেখেন বিজনেসে আমাদের বাংলাদেশে তো মেন্টরিং পদ্ধতিই নাই এইরকম। আমি খামার করতে গেছি, আমি 1000টা প্রবলেম সলভ করতে আমি 1000টা মেন্টরের কাছে যাই। আমরা রাতের পর রাত পড়াশোনা করতেছি যে ভাই এইটা শিখতে হবে, ওইটাকে ওভারকাম করতে হবে, আমার এই জায়গায় প্রফিটটা বাড়াইতে হবে, এই জায়গায় উৎপাদনটা বাড়াইতে হবে, এই জায়গায় বিষটা দেবো না, গরুর খাবারে আমরা ফিড খাওয়াবো না মানে খাওয়াবো না, কিন্তু আবার ওকে তো আবার স্বাস্থ্যবান বানাইতে হবে। কাজে এই যে ধরেন আমাদের প্রাইভেট পড়ি আমরা ছাত্রকালে, অঙ্ক না পারলে আমাদের কোনো পেস্টেজে যায় না, অথচ আমি একজন মেন্টরের কাছে যাবো, আমাদের পেস্টেজে চলে যায়।